হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো, ভালো আছো। এখন ওই ঘড়ির কাঁটায় 8:30টার মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘরের কাজকর্ম বন্ধ করে দিয়ে এখন আমি গাছের যত্ন করছি। কি হয়েছে বলো তো, এই নিচের কয়েকটা ডালে না শুধু পোকা হচ্ছে, যতই পরিষ্কার করছি ততই হচ্ছে। তো যে জবা গাছের সাদা সাদা পোকাগুলো হয় না, সেই পোকা হয়েছে। তো পোকাগুলো আগে পরিষ্কার করে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। জানি না এই পোকাগুলোতে কি দিলে পোকাগুলো ভালো হবে। তো আমার গাছটা এই করে করেই আগে নষ্ট হয়েছিল, তোমাদের বলেছি। আর ফুলের কুঁড়িটাও দেখো যেন একদম কুঁকড়ে মতো গেছে। পোকা হলে না গাছের কুঁড়িগুলো এরকম ছোট ছোট হয়। তো যাই হোক, ওদিকে গাছটা একটু পরিষ্কার করে নিয়ে, উঠোনটাও নোংরা হয়েছিল, কয়েকটা পাতা পড়েছিল, তো উঠোনটাও একটু পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এতক্ষণে কিন্তু আমার ঘরের কাজ সব হয়ে যেত। কি বলো তো, হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম, ও কাজে বেরোতে তারপরে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করবো। আসলে কি বলো তো, ওরা থাকলে একটু অসুবিধা হয়, তোমাদের বলি। একা দেখবে ঘরের কাজগুলো নিশ্চিন্তে ভালোভাবে সারা যায়। সকালে যদি টাইমটা নষ্ট না করে যদি রান্নাটাও করে নিতাম সেটাও ভালো হতো। তো কি ভেবেছি বলো তো, আজকে না একদম বেলায় রান্না করব। প্রতিদিন সেই ঠান্ডা খাবার খেতে একদম ভালো লাগে না। তো আমার তো সকালেই রান্না হয়ে যায়, তোমরা জানো 8:30 9টার দিক করে আমার রান্না হয়ে যায়। তো একদম সেই খাওয়া হয় তো 2:30 3টের দিক করে খাওয়া হয়, তো খাবারগুলো একদম ঠান্ডা হয়ে যায়, খেতে একদম মন চায় না। তাই আজকে ভেবেছি একদম বেলায় রান্না করব, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর রান্না করব। তো ওর তো 1 ঘন্টা স্কুল হবে, তো ভাবছি একবারে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। স্কুলে দিয়ে ওখানেই বসে থাকবো 1 ঘন্টার জন্য, আর বাড়ি আসবো না, কারণ এতটা রাস্তা যাতায়াত করতেই তো আমার টাইম লেগে যাবে। তাই বাড়ি আসবো না, একবারে ওকে নিয়ে তারপরে আসবো। তো এখন ও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনে উঠলে তারপরে ও স্নান টান করবে, টিফিন করবে, তারপরে আমিও একদম টিফিন করেই বেরোবো। কারণ আসবো তো সেই 12টার সময়, 12টা 12:30, তখন তো আর মানে টিফিন করা যাবে না, তাই একদম টিফিন করেই বেরোবো। সকালে রান্নাটা বসালে হয়তো এতক্ষণে হয়ে যেত। কি বলো তো, আগের দিন রাত থেকে তো আমি সমস্ত সবজি কেটে রাখি। আর কালকে কি হয়েছিল বলো তো, একদম ভালো লাগছিল না, তাই কোনো সবজি কাটা হয়নি। আর সকালে দেখবে সবজিটা কাটা থাকলে না রান্না বসাতে বেশ ভালো লাগে, একটা এনার্জি থাকে। আর তাই জন্য আরও রান্নাটা বসালাম না। এখন কি করবো বলো তো, সমস্ত বাসি যা কাজ আছে সব গুছিয়ে করে নেব। করে নিয়ে যা রান্না হবে না হবে সেই সবজিগুলো কেটে রেখে তারপরে মেয়েকে দিতে যাব। তাহলে কি হবে বলো তো, এসে আমি ঝটপট রান্নাটা বসাতে পারবো, তখন আর তাড়াহুড়ো করতে হবে না, যেহেতু অনেকটা বেলা হবে। তো এক একদিন দেখবে হাজব্যান্ড বেলাতে খেতে আসে, আর যেদিন দেখবো আমি বেলাতে রান্না করছি সেদিন দেখবো তাড়াতাড়ি খেতে চলে এসছে। তো এই হয়। আর এখন কি করছি বলো তো, এই যে কয়েকটা পাতা না একদম হলুদ হয়ে গেছে, আমার আবার একদম দেখতে ভালো লাগে না যখন এরকম পাতা হলুদ হয়ে যায়। তখন এরকম আমি কাঁচি দিয়ে কেটে দিই, তাহলে বেশ ভালো লাগে। শুকনো পাতা থাকলে গাছের মধ্যে একদম ভালো লাগে না। আর কি হয়েছে বলো তো, কালকে না আমার হাতের কাজটা হয়ে গেছে, তাই আর কোনো কাজের চাপ নেই সেরকম। তাই জন্য ঘরের কাজকর্মগুলো একটু আস্তে আস্তেই করছি, যেহেতু আর এই কাজকর্মগুলো হয়ে গেলে আমার আর ঘরের কোনো কাজ থাকবে না, তখন আমাকে একা একা বসে থাকতে হবে। তাই রান্নাটা সেই জন্যেই আরও ফেলে রেখেছি, জানো তো। যে আমাকে স্কুল থেকে এসে আমাকে না বসে থাকতে হয়, তখন কি হয় বলো তো, সারাদিন শুয়ে বসে না একদম ভালো লাগে না, শরীর যেন বেশি খারাপ খারাপ মনে হয়। তাই জন্যে সমস্ত কাজ ফেলে রেখে যাচ্ছি। আর সমস্ত বলতে শুধু রান্নাটা, আর কয়েকটা কাচাকুচি ছিল সেগুলোও একটু ধুয়ে দিলাম। তো এখানে মেয়ের কয়েকটা আছে, জামা কাপড় আছে, তারপরে আমার নাইটি আছে, সেগুলো আর মেয়ে দেখো স্নান টান করে নিয়ে আর আমার কাছে জিজ্ঞাসা করতে আসছে যে কি জামাগুলো কোথায় রেখেছি না রেখেছি। তো আমি এক একদিন আমি গুছিয়ে রাখি, এক একদিন ও গুছিয়ে রাখে, যখন যে টাইম পায় তখন সে কাজটা করে নেয়। তো মাঝে সাঝে যখন মেয়ের মুড থাকে তখন ওই কিন্তু সুন্দর করে স্কুলের ড্রেসগুলো গুছিয়ে রাখে। আর বেশিরভাগ সময় তো ধুয়ে দেওয়া হয়, কারণ এই কদিন তো গরম প্রচণ্ড পরিমাণে পড়েছে। তো 2-1 দিন ছাড়া ছাড়া ড্রেসগুলো একটু ধুয়ে দিলে না মানে পরতে একটু ভালো লাগে। তো
তো যাই হোক, এই নাইটিগুলো আমি ধুয়ে দিচ্ছি। তো এই নাইটিটার কাচলাম না, বাকি সব কেচেছি। এটা তো এই কয়েকদিন আগে কেচেছি, তাই এটা আর কাচলাম না। গাছে কিন্তু অনেকগুলো করেই ফুল হয়, প্রায় 6টা 7টা করে প্রতিদিন ফুল দেয়। তো গাছে একটা কেন ফুল বলো তো, আমার হাজব্যান্ড তুলে নিয়েছে সব ফুলগুলো, আর একটা ফুল রেখে দিয়েছে আমার মেয়ের জন্যে। আমার মেয়ে ফুল তুলতে খুব ভালোবাসে, আর ফুল তুলে পুজো দেওয়ার মজাটাই আলাদা, খুব ভালো লাগে। আর আমারও ভীষণ পছন্দ, মানে গাছের মধ্যে ফুল হবে, নিজের গাছে ফুল হবে, সেই ফুল তুলে পুজো দিতে আমারও খুব ভালো লাগে। তো মেয়েও ভালোবাসে, আর এই কয়েকদিন হলো মেয়েই কিন্তু পুজোটা করছে, 2-3 দিন হলো। তো ওর জন্য একটা করে ফুল রেখে দিয়ে ওর কৃষ্ণকে দেয়। আর আগের দিন রাত্রিরে ময়দা মেখেছিলাম, তারই কিছুটা থেকে গিয়েছিলো, তো ওটা দিয়ে মেয়েকে একটু গরম গরম লুচি বানিয়ে দেবো। তো 2টোর মতো খাবে, যেটা থাকবে আমি খেয়ে নেব। আর আগের দিন রাত্রে কাবলি ছোলার তরকারি করেছিলাম, সেটাও আছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা দিয়ে আমাদের সকালের টিফিনটা আজকে হয়ে যাবে। বাসি লুচি 2টো আছে, ওটা আর মেয়েকে দেবো না বলে, তাই ওর জন্য গরম গরম বানিয়ে দিচ্ছি। সকালের টিফিনটা এরকম গরম গরম লুচি তরকারি হলে বেশ ভালোই লাগে আমার মেয়ের, আমারও ভালো লাগে। আমার আবার তার থেকে বেশি ভালো লাগে তরকারি আর মুড়ি হলে। তো আমার এই লুচি পরোটা আমার ভালো লাগে না, আমার মেয়ের সকালে এরকম লুচি পরোটা, একটু পাউরুটি, একটু টোস্ট, এইসব হলে বেশি পছন্দ করে। আর আমি ছোট থেকে যেটা খেয়ে অভ্যস্ত, আমার আবার সেটাই ভালো লাগে, মুড়ি আর তরকারি। আমার আবার খুবই ভালো লাগে সকালে এগুলো খেতে। তো যাই হোক, এদিকে এগুলো ভাজা হয়ে গেছে, মেয়েকে একটু না টুকরো করে দিলেও খেতে পারে না, নিজে নিজে মানে টুকরো করে খেতে পারে না। আর এরকম মচমচে লুচি খেতে আমার বেশ ভালো লাগে গরম গরম। আর এদিকে টিফিনটা খেয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম, তোমাদের বলেছিলাম না যে মেয়েকে দিয়ে আসবো, কিন্তু হয়ে গেলে একবারে নিয়ে আসবো, যেহেতু 1 ঘন্টার স্কুল। আর আজকেই দেখো না কী করেছে, 11টা থেকে স্কুল স্টার্ট করেছে, 1:45টায় ছুটি দিয়েছে। তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি করে কোনো রকমের রান্নাটা করেছিলাম, যেহেতু হাজব্যান্ড খেতে চলে আসবে। তো তাই জন্য তোমাদের সঙ্গে আর ব্লগটা শ্যুট করতে পারিনি, ওখানে আমার অনেকটা টাইম চলে গেছে, তাই আর শ্যুট করিনি। আর এখন হচ্ছে এই যে সন্ধেবেলা একটু চা খাবো, খেয়ে টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো একটু করব। মেয়ে গেছে পড়তে, আর আমরা এখন চা করে খেয়ে নিচ্ছি, মেয়ে এলে মেয়েকে টিফিন দেবো। আর চায়ের সঙ্গে একটু কেক, মানে আমার হাজব্যান্ড কেক খাবে বললো, তাই জন্য কেকটা একটু নিচ্ছি। আর এই কেকটা বেকারি থেকে নিয়েছিলাম, আমার মেয়ে কয়েকটা খেয়েছে, আর আমার হাজব্যান্ডকে 2টোর মতো দিচ্ছি। ও কেক দিয়ে চা খেতে ও আবার খুব ভালোবাসে। টুকিটাকি কাজ বলতে এই যে দেখো, এই যে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখতে হবে, যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখছি। ঘর দোর যেমনই হোক না কেন, ভাঙা কিংবা পাকা ঘর, দেখবে ঘর দালানে একটু গুছিয়ে সুন্দর করে পরিপাট করে রাখলে কিন্তু কুঁড়ে ঘরই দেখতে বেশ সুন্দর লাগে, রাজপ্রাসাদের মতো। তো যাই হোক, এই জামা প্যান্টগুলো রেখে দিলে হয়তো আমার মেয়ে গুছিয়ে দিত, কিন্তু পড়তে থেকে আস্তে আস্তে তো 7:45 বেজে যাবে। তো তাই আমি একটু আজকে গুছিয়ে নিচ্ছি। আর ও গোছালে এত সুন্দর করে তো ভাঁজ করতে পারে না, আমি একটু সুন্দর করে না ভাঁজ হলে আমার আবার দেখতেও বেশ ভালো লাগে না, তাই আমি বেশিরভাগটা গোছাই, ওরগুলো গুছিয়ে নেয়। তো আজকে নেই বলে ওইগুলো আমি গুছিয়ে দিলাম ওরগুলো। তারপরে আবার রাত্রে রান্নাবান্না আছে, রাত্রে রান্না করব আজকে, একটু মাংস করবো আর রুটি করব। আগের রবিবার মাংস এনেছিল না, তো আগের রবিবার না, মানে এই রবিবার যে মাংসটা এনেছিল সেটাই রয়ে গেছে, ওটাই করব। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে, টাটা।